কর্তৃপক্ষ নূর বক্তমিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ قال الله تعالى في كلامه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت صدق الله المولانا العظيم রাজারহাট উপজেলা কর্তৃক আয়োজিত ইসলামী আন্দোলনের এই ওয়ার্ড প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি, রাজারহাট উপজেলার সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ইসলামী আন্দোলনের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, আমাদের সবার শ্রদ্ধাস্পদ জনাব আশরাফ আলী আখন্দ স্যার, উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক এমপি, উলিপুর আসন থেকে হাটপাদার মনোনীত প্রার্থী ডাক্তার আক্কাস আলী সাহেব। আপনারা বক্তব্য শুনলেন আমাদের ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আলা শাহজাহান আলম ভাইয়ের। আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে। সময় অভাবে সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হলো না। আমাদের নেতৃবৃন্দ চাচ্ছেন আজানের পরেও আমরা কন্টিনিউ করব, নামাজের আগে আমরা শেষ করতে চাই। তাদের রংপুরের পথে আরও প্রোগ্রাম আছে, সেজন্যই আমরা ইনশাআল্লাহ এশার আগেই শেষ করতে চাই। কি বলেন? আলোচনা চলার অবস্থায় আজান হলে আমরা জবাব দিব, কেউ উঠব না, কারণ আমরা নামাজের সময় যথাযথভাবেই সংরক্ষণ করব এবং তখন আমাদের সমাপনী হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ইসলামী আন্দোলন কেন করি? আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে তিনি নবী রাসূলকে পাঠিয়েছেন আনে আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য, ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে উচ্ছেদ করার জন্য। তাগুত কাহাকে বলে? আল্লাহ ছাড়া, আল্লাহর আইন ছাড়া অন্য যা কিছু আছে সেটা তাগুত। যারা মানব রচিত আইনের শাসন করে, মানব রচিত আইনের লালন পালন ধারণ করে, তারা তাগুত। আল্লাহ বলেন নবীদের পাঠানোর উদ্দেশ্য হলো তাগুতকে উচ্ছেদ করা। তাহলে 53 বছর স্বাধীনতা হয়ে গেছে, 94-95 ভাগ মুসলমানের দেশে আমরা যুগের পর যুগ তাগুত দ্বারা পরিচালিত হচ্ছে। আল্লাহর নবী 13 বছর দাওয়াত দিয়েছেন, কাজ হয় নাই। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, রব্বুল আলামিন আমাকে রাষ্ট্রীয় সহায়ক শক্তি দাও। লাত, মানাত, উজ্জাতের মতো হাজারো মানবরূপী তাগুত চেপে বসেছে জাহিলিয়াতের যুগে, এদেরকে উৎখাত করার জন্য আমার রাষ্ট্রীয় শক্তির দরকার। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করেছেন। দোয়ার উদ্ধৃতি কোরআনে দিয়ে আমাদেরকেও জানিয়ে দিচ্ছেন, তোমরাও তাগুতের উৎখাতের জন্য প্রয়োজন হলে রাষ্ট্রীয় শক্তি গ্রহণ করো, রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করো। এটা আল্লাহ তাআলার নির্দেশনা। আজকে যখন আমরা এখানে সভা করছি, আজকে সকালবেলা থেকে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে। যেদিন প্রস্তুতিমূলক সভা হয়, কুড়িগ্রামের আমি কেন্দ্রীয় শুরা সদস্য হিসেবে বলেছি, আজকে 53 বছর ধরে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য আমরা চেষ্টা করতেছি। আবারও ঢাকায় যাব, মহাসমাবেশ করব। আল্লাহর নবীর পরে যারা আখিরি নবী বলে দাবি করে, তাদেরকে উৎখাত করা সম্ভব হয় নাই, সম্ভব হবে না যদি ইসলামকে ক্ষমতায় আরোহণ করা না হয়। আজকের আন্দোলনও নিঃসন্দেহে বিফল হবে, কারণ বর্তমান যে ইন্টিরিয়ার সরকার আছে সেটাও একটা তাগুত। জনগণ কখনো প্রাইমারিতে নাচ ও গানের শিক্ষক চাই নাই, ধর্মীয় শিক্ষক চেয়েছে। যে কাজটা করতে আওয়ামী লীগ সরকার সাহস পায় নাই, তারা তলে তলে হঠাৎ করে গানের শিক্ষক নিয়োগের একটা প্রজ্ঞাপন জারি করে দিল। বেশি রকমের বাহাদুরি দেখাবেন না। ক্ষমতায় ভালোবেসে বসিয়েছি, ক্ষমতার থেকে টেনে হেঁচড়েও আমরা নামাতে পারি। কোন তাগুতের স্থান বাংলার জমিনে হবে না। এবারে আমাদের সুযোগ এসেছে,
ইসলামকে ক্ষমতায়ন করার। আমাদের আমির বলেছে ইসলামের পক্ষে একটা বাক্স হবে, এটা দ্বিতীয় চরমনাই হিসেবে ইনশাআল্লাহ এই আসল হাত পাকার থাকবে। যেদিন থাকি প্রার্থী ঘোষণা হয়েছে নানাবিধ অপপ্রচার, আপনারা চ্যালেঞ্জ দিবেন বিগত সময়ে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কোন ক্ষমতার দাপট দেখিয়েছে, অন্যায় করেছে, জুলুম করেছে, একটা প্রমাণ দেন। কোন প্রমাণ দিতে পারবে না, বরং আপনারা বলবেন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কারোর সাথে কটু কথা বলেছে, এমন একটা প্রমাণ দেন, দেখাতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের প্রার্থী নিয়ে যত অপপ্রচার হবে সেটার আপনার দাঁত ভাঙা জবাব দেবেন। আমরা আমাদের ম্যানিফেস্টোর মধ্যে আছে বেকার সমস্যা দূরীকরণ। আমাদের কেন্দ্র বলে যে বৈদেশিক কর্মসংস্থান ছাড়া এদেশের মানুষের বেকারত্ব দূর করার কোনো উপায় নেই। সৌদি আরব, মালয়েশিয়ায় যেতে আমাদের 1,00,000 1.5 লাখ টাকা খরচ, সেখানে দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারেছে 8-10 লাখ খরচ। একজন এমপি যদি মনে করে আমি ঘরে ঘরে বিদেশে লোক পাঠাতে চাই ন্যায্য টাকায়, সেটা সম্ভব। বিগত সময়ে এমপিরা এভাবেই অন্য জেলার লোককে নিজের জেলার লোক বলে তারা চালিয়ে দিয়েছে, তারা বেনিফিট হয়েছে। মৌলানা নূর বংশ যদি আপনারা নির্বাচিত করেন, কথা দিলাম প্রতিটি গ্রাম মহল্লায় একজন বেকার থাকবে না, যাকে আমরা ন্যায্য টাকায় বিদেশে পাঠাইতে না পারি। রাজারহাটে আসার সময় প্রতিনিয়ত আমরা জ্যামে পড়ি। আপনারা কথা দেবেন যদি আপনাদের প্রার্থী নির্বাচিত হয় রাজারহাটের বাইপাস সড়ক হবে ইনশাআল্লাহ। রাজারহাট থেকে সহজে আমাদের ফুলবাড়ি যাওয়ার জন্য বাংটুর ঘাটে 3য় ব্রিজ হবে ইনশাআল্লাহ। আমরা কৃষি বিশ্ববিদ্যালয় করে আমাদের বেকারদের সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। আমরা অন্তর্বর্তী অঞ্চল করে আমাদের বেকারত্ব দূরের আমরা কাজ করতে পারবো। আমরা সুশাসন, আমরা সুচিকিৎসা, সুশিক্ষার ব্যবস্থা ইনশাআল্লাহ করতে পারবো। আমরা দুর্নীতি করব না, দুর্নীতির সাথে নাই, দুর্নীতির মূলোৎপাটনে আমরা কাজ করব। সুদ ঘুষ দুর্নীতি বন্ধে আমাদের কর্মীরা অত্যন্ত প্রহরীর মতো কাজ করবে ইনশাআল্লাহ। আমাদের সাহেবে চরমনাই বলেছে বহু দল ও মতকে দেখেছেন, একবার আমাদের সুযোগ দেন, আমরা যদি না পারি আমরা দ্বিতীয়বার আর আপনাদের কাছে আসবো না। আপনাদের প্রার্থী হিসাবে বলছি একবার সুযোগ দেবেন, দ্বিতীয়বার আর ভোট চাইতে আসবো না। যদি ভালো করে থাকি তাহলে আপনারাই বলবেন আপনার প্রয়োজন, আর যদি বলেন আপনার দরকার নাই দ্বিতীয়বার আপনাদের সামনে আসবো না। একবারের জন্য সুযোগ চাই, একবার শুধু সুযোগ দেবেন। 53 বছরে যা হয় নাই 5 বছরে ইনশাআল্লাহ করে আপনাদের দেখা দিতে পারবো। কথা আর দীর্ঘায়িত করতে চাই না। আমাদের নেতৃবৃন্দ এখন কথা বলবেন। আমরা যেন এই আসনটা আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেবকে উপহার দিতে পারি, এজন্য মুসলমান ভাই হিসেবে দল মত নির্বিশেষে আমরা সবাই হাত পাকার পক্ষে থাকবো। হাত পাকার মধ্যে আমাদের ভোটাধিকার প্রয়োগ করব এবং এই আসনের এমপিকে হাত পাকায় বিজয় লাভ করাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।